গঙ্গার ভাঙনের জেরে যে কোনো সময় তলিয়ে যাবে স্কুল। ঘটনা জানার পরেই স্বতঃস্ফূর্ত মামলা গ্রহণ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গঙ্গার ভাঙনে বিপজ্জনক অবস্থা স্কুলের, পঠন পাঠন শিখেই উঠেছে। হুগলির এই ঘটনা জানাজানির পরেই এমনই সিদ্ধান্ত নেন বিচারপতি। বিকল্প ব্যবস্থার প্রস্তাব আদালতের। আর এই নির্দেশের পর জিরাটচর খয়রামারি প্রাথমিক স্কুলের এক সদস্য বলেন, এখানে এই স্কুলে আমি পড়েছি, আমার দাদাও পড়েছে, বহুদিনের পুরানো স্কুল। এই নদী গর্ভে পড়ে গেছে আর অনেক আগেই, এতদিন কোনো হয়নি। এইখানে আমার ছেলে পেলে যদি আসে গঙ্গা কখন পড়ে যাবে, যদি কোথাও আপনার জায়গা পান বা হয় সেখানে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য আমি রাজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুশি। আমি সবার কথা আমি বলতে পারবো না, আমি খুশি। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির বাচ্চাও তো পড়ে এখানে, নাতি নুতি পড়েছে এখানে। তাছাড়া ধরেন এই স্কুলে তো অনেক আগেই শুনেছি কে যেন জমি দান করেছে, বহুদিন আগে। সেটা হচ্ছে না, এখন এখন এখানে বাঁধ হচ্ছে, কী হবে, গঙ্গা তো সবই ভেঙে গেছে, বাঁধ তো আরও আগে দরকার ছিল। জানা গিয়েছে হুগলির ওই স্কুলটির নাম জিরাট খয়রামারি স্কুল। মোট প্রায় 50 জন পড়ুয়া রয়েছে। হুগলি নদীর ভাঙনের জেরে যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে বিদ্যালয়টি। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা এই বিষয়ে জেলা প্রশাসনকে জানালেও কোনো লাভ হয়নি। এবার ওই ঘটনায় স্বতঃস্ফূর্ত মামলা গ্রহণ করলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে পঞ্চায়েতের সদস্য সুবল মণ্ডল জানান, অনেক দিন থেকে স্কুলটা নদীর ভাঙনের মুখে এমন একটা অবস্থা হয়েছে। এই স্কুলটা একটা খয়রামারি একটা ঐতিহ্য ছিল। এইখানটায় স্কুল পঠন পাঠন, আমাদের দুর্গাপূজা, রথ, বিভিন্ন রকম অনুষ্ঠান হতো, কিন্তু সরকার তো সেভাবে নজর দেয়নি। আমি একজন পঞ্চায়েত সমিতির সদস্য, কিন্তু সরকার যেভাবেই হোক এতদিন নজর দেয়নি। এখন বাঁধ শুরু করেছে, এই 2-3 মাস হলো, কিন্তু কাজটাও সেভাবে এগোচ্ছে না, একটু ধীর গতিতে এগোচ্ছে। সময়ে লেবার থাকে, সময়ে থাকে না। যাই হোক, তবু কাজটা চলছে। এটা যদি সরকার একটু আগে নজর দিত তাহলে হয়তো এই খয়রামারি স্কুলের ছোট একটু মাঠ ছিল, দুর্গা মণ্ডপ ছিল, সব কিছুই বেঁচে যেত। এবং খয়রামারিটা মনে হতো যেন একটা, সে আমরা এইখান থেকে বসবাস যারা করেন, এইখানে আমি একটু জিরাটে চলে গেছি, কিন্তু এখানে যারা বসবাস করেন তারা খুব সুন্দরভাবে বসবাস করছিল। তাদের এইটা একটা কি শিক্ষার মেরুদণ্ড এবং গ্রামের ঐতিহ্য সবই ছিল। এখন তো সবই নদী গর্তে চলে গেছে। এটা এখন মৃতই ধরে নিতে হবে। এখন যেটা নতুন জায়গা, হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছে, অর্ডার শুনে আমিও একটু খোঁজ খবর রাখছি কালকে থেকেই। তাতে আমরা গ্রামবাসী এবং এলাকার লোক সবাই খুশি যে আমাদের নতুন করে এখন স্কুল হতে চলেছে। স্থানীয়দের কথায় ভাঙনের জেরে স্কুলটি যা পরিস্থিতি, তাতে ভবনটি যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে নদীগর্ভে। ফলে ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। স্বাভাবিকভাবেই আতঙ্কে পরিবারের সদস্যরা। ফলে অধিকাংশ ছাত্রছাত্রীকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, কমছে পড়ুয়ার সংখ্যা। এদিকে স্কুল বা জেলা প্রশাসনের তরফেও দীর্ঘদিন ধরে কোনো পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ। পরিস্থিতিতে হাইকোর্টের পদক্ষেপের সমস্যার সমাধান মিলতে পারে বলেই মনে করা হচ্ছে। স্কুল চলছে, চলেনি তা না, কিন্তু চলছে, কিন্তু ওই কারো বাড়িতে কারো ঘরে, মানে এইভাবেই চলছে, কিন্তু এখনো স্কুলটা রানিং আছে। আপনারা কি চাইছেন? আমরা আর কি চাইবো, এখন এই স্কুলটা এই গ্রামে যদি ধরে রাখা যায় তবে তো আমাদেরই ভালো, মানে আমাদের এখানকারেরই সর্ববিষয়ে আমরা মানে খুশি হব, আমরা ভালো হব, মানে এটাই তো একটা চাই যে সবাই। নির্দেশটা দিয়েছে যে স্কুলকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক, এটা এই মানে ব্যাপার হয়েছে কি, এটা শুনছি অনেকদিন থেকে। এখন কোথায় হবে, কোন পরিবেশে হবে, কীভাবে হবে ঠিক জানি না, তবে এখানে তো আরও 10 জন আছে, তাদের ডিসিশনে যেখানে ভালো হয় সেখানেই করবে। আচ্ছা আচ্ছা, শুনছি এধারেও একটা হয়েছে, সেটাও শুনছি। তো স্কুল হওয়া নিয়েই কথা, হোক এবং সুন্দরভাবে সেটা হোক, এটাই আমরা চাই। একটা কাজ আমি পাঠাচ্ছি, সেই কাজটাকে স্যাংশন হতে হবে। কোনোটাই তো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের করার মতো ব্যাপার নয়, টোটালটা একটা বড় অঙ্কের টাকার ব্যাপার। ইরিগেশনের কাজ তো আমরা করতে পারবো না, এবার সেটা ডিপার্টমেন্টে যাবে, সেটা স্যাংশন হয়ে আসবে, তার জন্য টাকা বরাদ্দ হবে, টেন্ডার হবে। আর এখন টেন্ডার হয়ে গেলে একটা বড় সমস্যা হয়ে গেছে, কারণ টেন্ডারে আপনার 1 মাস, ওই টেন্ডার প্রসেসটা 1 মাস থাকছে, তারপরে ড্রপিংয়ের ডেট, ফিনান্সিয়াল বিড ওপেন হবে, টেকনিক্যাল বিড ওপেন হবে, এই টোটাল প্রসেস ওয়ার্ক করার দিতে আরও 1 মাস, মানে 2 মাস আমরা এখানে এই টেন্ডার করতে গিয়ে আমরা 2 মাস পিছিয়ে যাচ্ছি। এবার ম্যাচিং না হলে, টেন্ডারটা আমাদের হাতে থাকে না, ম্যাচিং না হলে তখন এটা আবার আরও পিছিয়ে যায়, ডিলে হয়ে যাচ্ছে বিষয়টা। তারপর জমি রেজিস্ট্রি, সব টোটাল প্রসেসটা তো একটা বড় প্রসেস। এবার এটা সম্পূর্ণ করতে অফিসিয়ালি যদি করতে হয় সময় তো লাগবে।
স্থানীয়রা আরো জানান, এতদিন খুবই দুশ্চিন্তা নিয়েই দিন কাটাতে হতো। বিশেষত যখন বাচ্চারা স্কুলে যেত ভয়ে ভয়ে থাকতে হতো। এখন কোর্ট যখন বলেছে একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আদালতের নির্দেশে গ্রামবাসী থেকে অভিভাবক সকলেই খুশি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।